একটা ভালো কথা বলেছেন একজন রাজনীতিক, নামটা পরে বলি। সেটা হচ্ছে একদল মুক্তিযুদ্ধ, স্বাধীনতা যুদ্ধ, মুক্তিযুদ্ধের চেতনা, আর একদল ২৪। সেই রাজনীতিক বলছেন যে একদল মুক্তিযুদ্ধ আর একদল ২৪ বিক্রি করে আখের গোছাতে চায়। কথাটা আমির খসরু মাহমুদ চৌধুরী। তবে তিনি বিএনপির নেতা না হলেও এই কথাটা চরম সত্যি, এবং অনেকেই কিন্তু এখন অনুভব করছেন যে আওয়ামী লীগকে ঘিরে একটা চক্র পুরোটা সময় মুক্তিযুদ্ধ, স্বাধীনতা এসব বলে প্রতিপক্ষকে আঘাত করা, অন্যদিকে নিজেদের আখের গোছানো, কাউকে বেকায়দায় ফেলার জন্য রাজাকারের চর, রাজাকারের শাবক, পাকিস্তানের এজেন্ট, এই সমস্ত বলা হতো। যে কাজগুলো আওয়ামী লীগ প্র্যাকটিস করেছে গত 15 বছরে, 16 বছরে, ঠিক একই ধারায় কিন্তু এখন হচ্ছে। মানে কিছু বললেই হচ্ছে দোসর, ফ্যাসিবাদের দোসর, নতুন শব্দ ফ্যাসিবাদের দোসর। এবং তারা হচ্ছে 24-এর চেতনা। 24-এর চেতনা বলে এমন একটা বিভ্রান্তি তৈরি করছে যে মনে হচ্ছে যেন 71 আলাদা আর 24 আলাদা। আসলে দুটি তো একটার সাথে একটা যুক্ত। মহান স্বাধীনতা সংগ্রাম, মুক্তিযুদ্ধ হয়েছিল 71 সালে, আর গণঅভ্যুত্থান সংগঠিত হয়েছিল 24। ওটা হলো আমাদের একটা ভিত্তি, আর ওটার হচ্ছে ধারাবাহিকতায় তারপরে আমাদের ফ্যাসিবাদ বিরোধী সংগ্রাম। তো এখানে এই বিভাজনটা করে অনেকে যার যার রাজনৈতিক ফায়দা, ব্যবসায়িক ফায়দা, প্রতিপক্ষকে শায়েস্তা করে নিজের আখের গোছানোর ফায়দা, সেগুলি লাগাতারভাবে করে যাচ্ছে। সেই কথাটাই দেখেন আমির খসরু মাহমুদ চৌধুরী, যেহেতু একজন অভিজ্ঞ রাজনীতিবিদ, তিনি এই কথা বলছেন যে একদল মুক্তিযুদ্ধ বিক্রি করে সুবিধা নিয়েছে, আরেক দল 24 দিয়ে আখের গোছাতে চায়। তিনি বলেন আন্দোলনের কৃতিত্ব শুধু জনগণের, বিএনপি কোনো কৃতিত্ব নিতে চায় না। রাজধানীর একটি হোটেলে জুলাই অভ্যুত্থান নিয়ে অনুষ্ঠিত সেমিনারে তিনি এই কথা বলছেন। খুবই বাস্তব কথা। এই যে দুটোই দেখেন চেতনা ব্যবসায়। আমরা মনে করছিলাম শেখ হাসিনা পতন হয়েছে, 71 মুক্তিযুদ্ধ নিয়ে কেউ ব্যবসা করবে না, কিন্তু সেটা ব্যবসা করছে না। কিন্তু যারা আবার মুক্তিযুদ্ধ, স্বাধীনতার চেতনা বলে, তাদেরকে বলা হয় আওয়ামী লীগের দোষর। বাইরে আওয়ামী লীগ তো একটা জিনিস, আর মুক্তিযুদ্ধ, স্বাধীনতা একটা জিনিস, কিন্তু দুইটা গুলায় ফেলে। এটাকে মিন করা হয় যে যারা স্বাধীনতা, মুক্তিযুদ্ধ কথা বলবে তারা বোধহয় শেখ হাসিনার দল বা শেখ হাসিনার সমর্থক। শেখ হাসিনার তার দল বল যে 71 এবং স্বাধীনতাকে, এই চেতনাকে যে বিক্রি করছে, এইটার আড়ালে তারা যে লুটপাট করছে, এই কথা তো তখন উচ্চারিত হয়েছে। ফলে এখন নতুন করে এই স্বাধীনতা, মুক্তিযুদ্ধ নিয়ে বিতর্ক তোলার কথা না, কিন্তু তারা বিতর্ক করছে যে আমরা 24-এর চেতনা। 24-এর চেতনা কি আলাদা? যারা 24 ঘটিয়েছে তারা কি বলে যে আমরা 71-এর এটা মানি না? যারা বলে তারা হচ্ছে ধান্দাবাজ, তারা হচ্ছে ফায়দা নেওয়ার চেষ্টা করে, যে তারা ভুলাতে চায় 71-কে। তো কারেক্টলি পয়েন্ট আউট করছে আমির খসরু মাহমুদ চৌধুরী। এটা আমি মনে করি শুধু তার বক্তব্য না, এটা অনেকেরই বক্তব্য, যে 71-এর মুক্তিযুদ্ধ, 24 এবং এর মধ্যবর্তী যতগুলো গণতান্ত্রিক আন্দোলন, সংগ্রাম, ফ্যাসিবাদ বিরোধী সংগ্রাম, সবই একই সূত্রে কথা। কারণ বাংলাদেশের মুক্তিযুদ্ধ হয়েছিল একটা অসাম্প্রদায়িক, একটা গণতান্ত্রিক রাষ্ট্র গঠনের জন্য। এখানে কোনো ব্যক্তির কোনো শাসন না, ব্যক্তির কোনো আধিপত্য না, ব্যক্তির কোনো খেয়াল খুশি মতন দেশ চলবে তেমনটা না। এবং এই কারণেই গণ অভ্যুত্থান সংঘটিত হয়েছিল শেখ হাসিনার বিরুদ্ধে। আজকে তার বিপরীতে যদি মুক্তিযুদ্ধ, স্বাধীনতার চেতনা নিয়ে এবং 71-এর গণ অভ্যুত্থান, যেটা মুক্তিযুদ্ধের আকাঙ্ক্ষা, সেই বিষয়টা ধারণ করে যদি কেউ এগোতে না চায়, তাহলে বলা যাবে যে সে, তার মধ্যে ভিন্ন কোনো আদর্শ আছে, ভিন্ন কোনো মনোবৃত্তি আছে। দর্শক ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।